আসসালামু আলাইকুম। বিমান দুর্ঘটনা মানব সভ্যতার ইতিহাসে এক নির্মম বাস্তবতা, যেখানে প্রকৃতির কাছে অসহায় আত্মসমর্পণ করা ছাড়া পাইলট এবং কেবিন ক্রুদের কিছুই করার থাকে না। মুহূর্তেই সব স্বপ্ন আর জীবন বিলীন হয়ে যায়। বিশ্বজুড়ে এমন অসংখ্য ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী আমরা। বাংলাদেশের আকাশেও এমন কিছু শোকাবহ ঘটনা দাগ কেটে রয়েছে, যা ইতিহাসের পাতায় আলোচিত হচ্ছে। আজকের আয়োজনে আমরা তেমন কিছু বিমান দুর্ঘটনার কথা তুলে ধরব। ১৯৮৪ সালের ৫ই আগস্ট ঢাকার আকাশ ছিল কালো মেঘে ঢাকা। চট্টগ্রামের পতেঙ্গা বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি F-27-600 বিমান ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকা বিমানবন্দরের ঠিক পাশেই একটি জলাভূমিতে হঠাৎ করে আছড়ে পড়ে বিমানটি। এতে করে ৪ জন ক্রু এবং ৪৫ জন যাত্রী সকলেই নিহত হন, যা ছিল বাংলাদেশের বিমান চলাচলের ইতিহাসে এক কালো অধ্যায়। বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় বিমান দুর্ঘটনার ঘটনাটি ঘটেছিল ১৯৯৭ সালের ২২ ডিসেম্বর। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট BG609 ঢাকা থেকে সিলেটের হজরত ওসমানী বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সে সময় সিলেটের আকাশ ছিল কুয়াশায় মোড়ানো, কুয়াশার চাদরে ঢাকা। দৃশ্যমানতার অভাবে অবতরণের ঠিক ওই সময়টাতে বিমানটি রানওয়ে থেকে প্রায় ৫ থেকে ৫.৫ কিলোমিটার দূরে একটি ধান খেতে আছড়ে পড়ে। এতে কোনো প্যাসেঞ্জার বা ক্রু নিহত না হলেও প্রায় ১৭ জন যাত্রী মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে এই ঘটনা ঠিক ৭ বছরের ব্যবধানের মধ্যে আবারও ২০০৪ সালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পুনরায় বিমান বাংলাদেশের আরেকটি ফ্লাইট বিধ্বস্ত হয়। ঢাকা থেকে ছেড়ে আসা BG609 ফকার F-28-4000 মডেলের বিমানটি রানওয়ে ভেজা থাকায় রানওয়ে থেকে ছিটকে পাশে একটি খাদে পড়ে যায়। এ ঘটনায় ৭৯ জন যাত্রী ও ৪ জন ক্রুয়ের মধ্যে ২ জন যাত্রী আহত হয়েছিল, বাকি সবাই সুস্থ ছিল, যা আমাদের সবার জন্য একটি স্বস্তির খবর ছিল। বাংলাদেশের ইতিহাসে বিমান দুর্ঘটনার চতুর্থ ঘটনাটি ছিল সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমান বাংলাদেশের একটি ফ্লাইট BG52 দুবাই থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা করে। ঠিক এই সময় সিলেটের রানওয়েতে অবতরণের সময় বার্ড স্ট্রাইক করে ফ্লাইটটিতে। একটি পাখি ইঞ্জিনের মধ্যে প্রবেশ করলে ইঞ্জিনের ব্লেডগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ইঞ্জিন বিকল হয়ে পড়ে। সেদিন সকাল ৭টায় রানওয়েতে এই ঘটনা ঘটলেও সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেছিল না। তবে একই বছর ৯ মার্চ কক্সবাজারের বঙ্গোপসাগরে একটি কার্গো ফ্লাইট বিধ্বস্ত হয়। উড্ডয়নের মাত্র ৫ মিনিটের মাথায় বিমানটি সাগরে আছড়ে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় পাইলট সহ ৩ জন ক্রু নিহত হয়। বাংলাদেশের বিমান দুর্ঘটনার ইতিহাসে ২০১৮ সাল ছিল অন্যতম একটি কালো অধ্যায়। বাংলাদেশের প্রাইভেট এয়ারলাইন্স ইউএস বাংলার একটি বিমান ঢাকা থেকে নেপালের কাঠমান্ডু বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছানোর পরে হঠাৎ কাঠমান্ডু বিমানবন্দরেই ইউএস বাংলা ফ্লাইটটি বিধ্বস্ত হয়। ৬৭ জন যাত্রী ও ৪ জন ক্রু বিমানটিতে অবস্থান করছিল, যার মধ্যে ১৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছিল। এই ঘটনায় প্রায় ৫০ জনের মতো মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়াও বাংলাদেশের বিমান দুর্ঘটনার ইতিহাসে আরও বেশ কয়েকটি দুর্ঘটনা আমরা দেখতে পাই। এর মধ্যে অন্যতম ছিল ১৯৯১ সালে বাংলাদেশ বিমানের একটি F-28 রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে যায়। ২০০৭ সালের ১২ মার্চ দুর্ঘটনায় পড়ে বিমানের এয়ারবাস A310-300 উড়োজাহাজ। ২০১৫ সালের ২৮ মার্চ সিঙ্গাপুর থেকে ঢাকায় আসার পথে দুর্ঘটনার আশঙ্কায় পড়ে বিমানের একটি এয়ারবাস A310 উড়োজাহাজ। ট্রু এভিয়েশনের একটি অ্যান্তনভ 26B মডেলের একটি উড়োজাহাজ ২০১৬ সালের ৯ মার্চ কক্সবাজার থেকে উড্ডয়নের পরপরই বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়। এতে কোনো যাত্রী না থাকায় বিমানের মধ্যে থাকা ৪ জন ক্রুয়ের মধ্যে ৩ জনই শহীদ হন। আমাদের বর্তমান বিশ্বে আমরা বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট বা যাতায়াত মাধ্যম ব্যবহার করে থাকি। দুর্ঘটনা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আপনি বাস, ট্রেন, প্লেন
যেটাতেই যান, যদি আপনার ভাগ্যে দুর্ঘটনা লেখা থাকে তাহলে আপনাকে তার মেনে নিতে হবে। বর্তমান আধুনিক বিশ্বে আমরা যদি একটি পরিসংখ্যান করি স্থল এবং জলজ এবং আকাশপথের মধ্যে, তাহলে আমরা দেখতে পাই স্থলপথের যানবাহন এবং জলপথের যানবাহনের তুলনায় আকাশপথে অর্থাৎ বিমানের দুর্ঘটনার পরিমাণ অত্যন্ত কম। তাই বিমানকে আধুনিক সভ্যতায় সবথেকে নিরাপদ যানবাহন হিসেবে বিবেচিত করা হয়। আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।